নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে অন্তর পরিষ্কার হয়, নামাজ পড়লে অন্তর থেকে হিংসা দূর হয়। সেজন্য যারা নামাজ পড়ে না তাদের মতো হতভাগার এই দুনিয়াতে কেউ নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে চিনেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, মিথ্যা মনে করে? আল্লাহ আবার বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হচ্ছে যারা এতিমকে গলায় ধাক্কা দিয়ে বাহির করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে দান সদকা করে না, আরেকজনকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই নামাজি, ধ্বংস হোক ওই নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীনতা, অবহেলিত, অমনোযোগী। আল্লাহ কইতেছে ধ্বংস হোক ওই নামাজি যারা নামাজে উদাসীনতা, অমনোযোগী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস হোক যারা অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, তারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, যারা ছোটখাটো দান সদকা থেকে বিরত থাকে। কথা বুঝছেন? যারা ছোটখাটো দান সদকা থেকে বিরত থাকে তারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। যারা নামাজে উদাসীনতা, অলসতা, উদাসীনতা কি দেখবেন, নামাজে দাঁড়াইছি, নামাজে কোনো মন নাই, আমার মন শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। নামাজে দাঁড়াইছে, অনেকে এক পাও ভর দিয়ে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে, যত তাড়াহুড়া আছে সব নামাজের মধ্যে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই নামাজি যারা নামাজে উদাসীনতা, অলসতা করে। অনেক মানুষ আছে নামাজের মধ্যে অলসতা করে, লোক দেখানো নামাজ পড়ে, আছে না? এই রমজান মাস প্রথম দিন তারাবির মধ্যে যে লোক আসে, এরপরে 4-5 দিন পরে কিছু মুসল্লি হারায়া যায়। আবার এই মুসল্লিগুলা 27 রমজান আসলে আবার মসজিদে আসে। এরকম মুসল্লি আছে না? এই লোক দেখানো নামাজি যারা আছে তাদেরকে আল্লাহ বলেন তারা যেন আমার কিয়ামতের দিবসকে অস্বীকার করে। তাহলে কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে? অথচ আল্লাহর নবী বলছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। একটা রমজান মাস আসছে, অনেক পুরুষে পর্দা করে। পর্দা বুঝছেন তো? লাল লাল পর্দা লাগায় লাগায় ভিতরে খানা খায়। অনেক পুরুষ আছে, সুস্থ মানুষ, পর্দা করে। পর্দার কথা কইছে আল্লাহ তাআলা, নারীদেরকে বেশি বেশি পর্দা করো। আর কিছু কিছু পুরুষ আছে রমজান মাস হলে পর্দা করে, পর্দা টানা টানা খায়, মনে হয় যে আল্লাহ দেখে না। আল্লাহ দেখেনি পর্দার ভিতরে? আল্লাহ দেখেনি না? আল্লাহ দেখে না? আল্লাহ কো বান্দা ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামহা, তোমার অন্তরটা কি গোপন করে, তোমার চক্ষু কি লুকোচুরি করে, আমি আল্লাহ সব জানি। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে কোন দেশের, কোন গ্রামের, কোন মহল্লার কোন একটা গাছের শুকনা পাতা যদি পড়ে যায়, কোন দেশের, কোন গ্রামের, কোন মহল্লার কোন গাছের শুকনা পাতাটা পড়েছে আমি আল্লাহ তাও জানি। শুধু তাই নয়, ওই শুকনা পাতারা পরে যে জমিনে খস করে একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজটাও আমি আল্লাহ কুদরতি কানে শুনতে পাই। তাহলে এখন বুঝেন, যারা পর্দার আড়ালে বসে বসে খায় তাদেরকে আল্লাহ দেখে কি দেখে না? তাহলে আরে ভাই, পর্দার দরকার কি? আপনি যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহকে যদি আপনি ভয় না পান, মানুষের ভয় আপনি পর্দা টানার দরকার কি? দরকার কি? আবার রোজা তো রাখাই না, তো রোজা না রাখা তো একটা গুনাহ করছি, ইফতারি না করে কারে গুনাহ করবো নাকি? ইফতারি ডাট মতে করে, এরকম বেরোজদারও আছে, আসেনি? আছে। নামাজ এমন জিনিস, যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতো, পাখিরা মাথার উপরে বসে যাইতো, পাখিরা মনে করতো এখানে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এমন ভাবে নামাজে দাঁড়াইতেন, এমন ভাবে নামাজে দাঁড়াইতেন সাহাবায়ে কেরামরা, পাখিরা মাথার উপরে বসে যাইতো, মনে করতো, পাখিরা মনে করতো যে এটা একটা খেজুর গাছ। এমন স্থির ভাবে দাঁড়ায় থাকতো।
আর আমরা নামাজে দাঁড়াইলে যত রকমের মশা মাছি আছে সব মারা পড়ে। পাওয়ার মধ্যে কামড় দিলে ঠাস করে তারপর মারে, পাঞ্জাবি ঠিক করি, টুপি ঠিক করি। আর সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে মনে স্থিরভাবে দাঁড়াইতো, পাখিরা বসতো, মনে করতো এটা একটা খেজুর গাছ।